হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পরপর আলোচনা করছি। আজ এই পর্বে আমরা আলোচনা করব বাংলা মঙ্গল কাব্যের ধারায় প্রথম এবং প্রধান যে ধারাটি সেটি হলো মনসা মঙ্গল, সেই মনসা মঙ্গল কাব্য সম্পর্কে। আমাদের আলোচনাটি অসংখ্য তথ্য সমৃদ্ধ একটি আলোচনা। প্রত্যেককে বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মনসা মঙ্গল কাব্য, প্রথমে জেনে নিই মনসা মঙ্গল কাব্যের কাহিনী সম্পর্কে। শিবের মানুষকন্যা মনসার আক্রোশে চম্পক নগরীর সদাগর, বিজয় সাধুর পুত্র চাঁদ সদাগর ও মনসা মঙ্গল কাব্যের সর্বাপেক্ষা বাস্তব ও জীবন্ত চরিত্র সনকার 6 পুত্রের মৃত্যু হয়। অবশেষে তাদের সপ্তম সন্তান লক্ষিন্দর বড় হয়ে উঠলে বেহুলার সঙ্গে তার বিবাহ দেন। বাসরে লক্ষিন্দর মনসা কর্তৃক প্রাণ হারালে বেহুলার সতীত্ব ও নিত্য চাতুর্যে পুনরায় লক্ষিন্দর প্রাণ ফিরে পায় এবং চাঁদ সদাগর বাম হস্তে মনসার পুজো দেন। এবার এই মনসা মঙ্গল কাব্য থেকে বেশ কিছু প্রশ্ন যেগুলো বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে, আমরা এবার সেই প্রশ্নোত্তরগুলোকে পরপর তোমাদের সামনে তুলে ধরছি। মনসা মঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দর আসলে স্বর্গের উষা ও অনিরুদ্ধ। মনসার ভয়ে চাঁদ সদাগর লোহার বাসর তৈরি করেন সাঁতালি পর্বতে। লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল যে সর্পের আঘাতে, সেটি হলো কালনাগিনী। বেহুলা মৃত স্বামীর শব নিয়ে কত মাস ভেসেছিল ভেলায়? উত্তর হবে 6 মাস। চাঁদ সদাগরের সপ্ত মধুকর ডিঙ্গা যিনি নির্মাণ করেন তিনি হলেন বিশ্বকর্মা। সপ্ত মধুকর নির্মাণে যিনি বিশ্বকর্মাকে সহায়তা করেছিলেন তিনি হলেন হনুমান। লোহার বাসর ঘরে যে কোণে ছিদ্র ছিল সেই কোণটি হলো ঈশান কোণ। বেহুলা যার মাধ্যমে পিত্রালয়ে সংবাদ পাঠিয়েছিল সে হলো শ্বেতকাক। ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য মনসা যে রূপ ধরে শুনেছিল তা হলো শ্বেতকাক। এবার আমরা দেখে নেব মনসা মঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি এবং তাদের কাব্যগুলি সম্পর্কে। দেখো, মনসা মঙ্গল কাব্যের আদি কবি বলা হয় কানাহরি দত্তকে, কারণ কানাহরি দত্ত সম্পর্কে সেরকম বিস্তারিত তথ্য পাওয়া যায় না। শুধুমাত্র জানা যায় বিজয়গুপ্তর কাব্য থেকে কানাহরি দত্ত সম্পর্কে বেশ কিছু তথ্য। তার মধ্যে উল্লেখযোগ্য, বিজয়গুপ্ত তার কাব্যে লিখেছেন প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত। এই কারণে মনে করা হয় যে মনসা মঙ্গল কাব্য প্রথম রচনা করেছেন কানাহরি দত্ত, অর্থাৎ আদি কবি কানাহরি দত্ত। এবার যুগ বিভাগ অনুযায়ী আমরা মনসা মঙ্গল কাব্যের কবিদের পরপর তুলে ধরছি। মনসা মঙ্গল কাব্যের পঞ্চদশ শতকের উল্লেখযোগ্য কবি হলেন বিজয়গুপ্ত, তার কাব্যের নাম পদ্মাপুরাণ। আমরা বিজয়গুপ্ত এবং তার কাব্য সম্পর্কে পরবর্তী পর্বে তোমাদের জন্য আলোচনা নিয়ে আসছি। নেক্সট যে কবির কথা জানতে হয় তিনি হলেন নারায়ণ দেব, তার কাব্যের নাম পদ্মপুরাণ। অপর একজন কবি যিনি পঞ্চদশ শতকে কাব্য রচনা করেছিলেন তিনি হলেন বিপ্রদাস পিপলাই, তার কাব্যের নাম মনসা মঙ্গল, মনসা বিজয় বা মনসা চরিত। এবার আমরা দেখে নেব ষোড়শ সপ্তদশ শতকের মনসা মঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কয়েকজন কবিদের নাম। যেমন মনসা মঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি হলেন গঙ্গাদাস সেন, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, যার কাব্যের নাম মনসার ভাসান। আমরা তোমাদের জানিয়ে দিই, পরবর্তী যে পর্ব আমরা নিয়ে আসছি সেখানে আমরা আলোচনা করব বিজয়গুপ্ত এবং তারপর অবশ্যই কেতকাদাস ক্ষেমানন্দ। এনাদের সম্পর্কে তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে, কারণ মনসা মঙ্গল কাব্য থেকে বিজয়গুপ্ত এবং কেতকাদাস ক্ষেমানন্দ এসএলএসটি সিলেবাসে রয়েছে। কেতকাদাস ক্ষেমানন্দের পর যে কবির কথা বলা প্রয়োজন তিনি হলেন তন্ত্রবিভূতি, তার কাব্যের নাম মনসা পুরাণ। পরবর্তীতে অপর দুজন কবি তিনি হলেন জগজ্জীবন ঘোষাল, আরেকজন রায় বিনোদ। এনারাও ষোড়শ সপ্তদশ শতাব্দীর উল্লেখযোগ্য মনসা মঙ্গল কাব্যের কবি। এবার আমরা দেখে নেব অষ্টাদশ শতাব্দীর কবি সম্পর্কে। অষ্টাদশ শতাব্দীর কবি হলেন জীবন মৈত্র, ষষ্ঠীবর দত্ত। এই প্রসঙ্গে জানিয়ে দিই, এই ষষ্ঠীবর দত্তকে অনেক জায়গায় তোমরা পাবে যে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগের কবি, কিন্তু উল্লেখযোগ্যভাবে দেখা গেছে যে ষষ্ঠীবর দত্ত তিনি কিন্তু আসলে অষ্টাদশ শতাব্দীর কবি। আসলে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে তিনি তার কাব্য রচনা করেছিলেন। অষ্টাদশ শতাব্দীর আরও উল্লেখযোগ্য কয়েকজন কবি হলেন বিষ্ণু পাল, বাণেশ্বর রায়, দ্বিজ রসিক, রামজীবন বিদ্যাভূষণ। এই হলো
মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এই মনসামঙ্গল কাব্যের কবিদের সম্পর্কে অন্যভাবে প্রশ্ন এসে থাকে, সেই দিকটাও তোমাদের সামনে তুলে ধরছি। রাঢ়বঙ্গের 4 জন মনসামঙ্গল কাব্যের কবি, তারা হলেন বিপ্রদাস পিবলাই, কৃতকাদাস কামানন্দ, সীতারাম দাস ও রসিক মিশ্র। পূর্ববঙ্গের 2 জন মনসামঙ্গল রচয়িতা হলেন বিজয়গুপ্ত ও নারায়ণ দেব। উত্তরবঙ্গের 2 জন মনসামঙ্গল কাব্যের রচয়িতা তন্ত্রবিভূতি ও জগজ্জীবন ঘোষাল। এবার তোমাদের জানিয়ে দিই বাইশা সম্পর্কে। প্রশ্ন আসে বাইশা কি? বাইশা হলো মনসামঙ্গল কাব্যের একটি সংকলন গ্রন্থ। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে। এখানে মোট কবি রয়েছেন 22 জন। এই 22 জন কবির কাব্য সংকলিত যে গ্রন্থ তাকেই বলা হয়ে থাকে বাইশা। এই ছিল মনসামঙ্গল কাব্য সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য। নেক্সট পর্বে আমরা আলোচনা করব কবি বিজয়গুপ্ত সম্পর্কে এবং তার কাব্য সম্পর্কে। আমাদের আলোচনাগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, পাশাপাশি শেয়ার করে সকলের কাছে আমাদের আলোচনাগুলো পৌঁছে দাও, যাতে প্রত্যেকেই তোমার মতো উপকৃত হয়। পাশাপাশি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।